জবা গাছের ডাল থেকে খুব সহজেই তৈরি করুন চারা। তার জন্য কি পদ্ধতি অবলম্বন করবেন সবই দেখাবো আপনাদের সামনে। খুব সহজেই হবে ডাল থেকে চারা। এই দেখুন, এই যে একটি জবার গাছের ডাল আমি এই ছোটো টবের মধ্যে বসিয়েছিলাম, সেটি কিন্তু এখন সুন্দর একটি চারায় পরিণত হয়েছে এবং ফুলও ফুটেছে। তা আপনারাও যদি চান এরকম একটি ডাল থেকে চারা তৈরি করবেন, তার জন্য কিছুই না, কোনো ঝামেলাই না, আপনাদেরকে এরকম একটি জবা গাছের ডাল সংগ্রহ করতে হবে। হ্যাঁ, এরকম একটি জবা গাছের ডাল আপনারা সংগ্রহ করুন এবং তাকে এরকম টুকরো করে কেটে নিন। এমনকি তারপর এরকম একটা টবে মাটি নিন, মাটি ভরে ডালটিকে কিন্তু এভাবে বসিয়ে দিন। ব্যাস, এই যে এতটুকুই কাজ, এতটুকুই যদি আপনারা কাজ করেন তাহলেই কিন্তু হবে। কয়েকদিন পর আপনার এই ডালটি থেকে নতুন চারা তৈরি হবে এবং এই ডালটি থেকে যে নতুন চারা তৈরি হবে আপনি কিন্তু কিছুদিন পর সাকসেস পাবেন এবং এই ডালটি থেকে গাছও হবে এবং ফুলেও পরিণত হবে। তো আপনারা চাইলে এরকমভাবেই জবা গাছের আপনারা তৈরি করতে পারেন। চলুন আমি দেখাই আমি আমার এখানে কত এভাবেই তৈরি করেছি। এই দেখুন আমার এখানে, এই যে দেখুন নতুন পাতা বেরিয়েছে, এই দেখুন কত ডাল আমি এখানে বসিয়ে রেখেছি, দেখেছেন? এই যে দেখুন মাটিটা শুকনো হয়ে গেছে। আর এই দেখুন এখানেও দেখুন, এই দেখুন আমি নতুন চারা তৈরি করেছি। এই দেখুন এখানে, এটাতে দেখুন ফুল এসেছে, এটা বারবার ফুল হচ্ছে। এই যে গাছটি, এই দেখুন এটা একটা টবের মধ্যে বসানো রয়েছে, এটা অনেক দিন আগে বসিয়েছি। এই দেখুন এখান থেকে আবারও নতুন কিন্তু ডাল শুরু হয়েছে। এইভাবে আপনারা চাইলে এইভাবে কিন্তু জবা গাছের ডালগুলি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দেখেছেন, এই দেখুন সাকসেস আমি। তো আপনারাও এইভাবে কিন্তু সাকসেস হতে পারেন। তো আমি বলবো আপনারা এইভাবে বসান। এই দেখুন ডালগুলো থেকে কিন্তু আমি সত্যিই কিন্তু সাকসেস হয়েছি। তো আপনারাও কিন্তু যদি চান যে আপনারা জবা গাছের ডাল থেকে চারা তৈরি করবেন, তাহলে এরকমভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। এগুলো আমি প্রায় মাসখানেক আগে বসিয়েছি, এগুলোতে ভালোই শিকড় হয়ে গিয়েছে, কিন্তু আমি আরও কিছুদিন অপেক্ষা করছি এই শিকড়গুলি যাতে আরও বৃদ্ধি হয় এবং গাছগুলি অনেকটি বড় হয়ে যায়।